হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এসএসসি জিডি আরআরবি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এবং এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? তো দেখো, পিসার হেলানো মিনার অবস্থিত ইটালিতে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এশিয়া কাপ 2025 এর জন্য টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কাকে মনোনীত করা হয়েছে? তো দেখো, এশিয়া কাপ 2025 টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে মনোনীত করা হয়েছিল গৌতম গম্ভীরকে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজদের বিরুদ্ধে আগস্ট আন্দোলন কবে শুরু হয়? ইংরেজদের বিরুদ্ধে আগস্ট আন্দোলন কবে শুরু হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1942 সালে আগস্ট আন্দোলন শুরু হয়। 1942 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। পরবর্তী প্রশ্ন, বেলগ্রেড কোন দেশের রাজধানী? বেলগ্রেড কোন দেশের রাজধানী? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে সার্বিয়া। স্পেনের রাজধানী মাদ্রিদ, সুইডেনের রাজধানী স্টকহোম, সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জলবাহিত রোগ? নিচের কোনটি জলবাহিত রোগ? তো দেখো, নিচের কোনটি জলবাহিত রোগ? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টাইফয়েড। টাইফয়েড হচ্ছে একটি জলবাহিত রোগ। এবং বাকিগুলো কী বাহিত রোগ তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভুলো না কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ফিলিপিন্সে বা ফিলিপাইন্সে অবস্থিত ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গুজরাটে। গুজরাটে অবস্থিত হচ্ছে এই ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যানটি। পরবর্তী প্রশ্ন, কোন খেলাটি সিনথেটিক হার্ড কোর্টে অনুষ্ঠিত হয়? সিনথেটিক হার্ড কোর্টে অনুষ্ঠিত হয় কোন খেলাটি? তো দেখো, এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 8 ফরাসি ওপেন। ফরাসি ওপেন এই খেলাটি সাধারণত সিনথেটিক হার্ড কোর্টে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, অমৃতা দেবী বিষ্ণই জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অমৃতা দেবী বিষ্ণই জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বন্যপ্রাণী সুরক্ষা। বন্যপ্রাণী সুরক্ষার জন্য এই অমৃতা দেবী বিষ্ণই এই জাতীয় পুরস্কারটি দেওয়া হয়। প্রশ্নের প্রত্যেকটি উত্তর তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, পেপারলেস বিধানসভা কোন রাজ্যে রয়েছে? পেপারলেস বিধানসভা কোন রাজ্যে রয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে পেপারলেস বিধানসভা রয়েছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে রয়েছে এই পেপারলেস বিধানসভা। পরবর্তী প্রশ্ন, ভোক্তা সুরক্ষা আইন কবে চালু হয়েছিল? ভোক্তা সুরক্ষা আইন কবে চালু হয়েছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1986 সালে। 1986 সালে এই ভোক্তা সুরক্ষা আইন চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোথায় খোলা হয়েছে? ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোথায় খোলা হয়েছে? তো 12 এখানে সঠিক উত্তর হচ্ছে লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এই প্যারা ব্যাডমিন্টন একাডেমিটি খোলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমাদের দেহে কয় ধরনের পেশি আছে? আমাদের দেহে কয় ধরনের পেশি আছে? তো দেখো, আমাদের দেহে মোট 3 ধরনের পেশি আছে। এবং কি কি পেশি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন? ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সলোমন ডারসন। সলোমন ডারসন এই ডায়ালিসিস মেশিনটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত হচ্ছে এই নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। পরবর্তী প্রশ্ন, কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। তো কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কুমারগুপ্ত। কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
পরবর্তী প্রশ্ন দেখো, জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হচ্ছে এই জিম করবেট জাতীয় উদ্যানটি। আর এটি তৈরি হয়েছিল ভারতে 1936 সালে। এটি হচ্ছে প্রথম ভারতীয় জাতীয় উদ্যান। আর এই জিম করবেট জাতীয় উদ্যানে ভারতের প্রথম টাইগার রিজার্ভ প্রকল্প শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পরমাণুতে সবচেয়ে হালকা কণা কোনটি? পরমাণুতে সবথেকে হালকা কণা কোনটি? তো দেখো, পরমাণুতে সবথেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে পরমাণুর সবথেকে হালকা কণা। পরবর্তী প্রশ্ন, পরজীবী উদ্ভিদের খাদ্যরস শোষণকারী অঙ্গটির নাম কি? পরজীবী উদ্ভিদের খাদ্যরস শোষণকারী অঙ্গটির নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে হস্টোরিয়া। হস্টোরিয়া পরজীবী উদ্ভিদের খাদ্যরস শোষণকারী অঙ্গটি হচ্ছে হস্টোরিয়া, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে টাকার যোগান কারা করে? ভারতবর্ষে টাকার যোগান কারা করে? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষে টাকার যোগান করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের 21 নম্বর, কোন সালে পর্তুগিজরা গয়া দখল করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন সালে পর্তুগিজরা গয়া দখল করে? তো দেখো, 21-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 1510 সালে। 1510 সালে পর্তুগিজরা গয়া দখল করে। পরবর্তী প্রশ্ন, জেলেপ লাপাস কোথায় অবস্থিত? জেলেপ লাপাস কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে সিক্কিম হিমালয়ে। সিক্কিম হিমালয়ে এই জেলেপ লাপাস অবস্থিত। এছাড়াও নাথুলা পাস, নাথুলা পাস এটি সিকিম হিমালয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, লাইকেন হলো এক ধরনের ড্যাশ উদ্ভিদ। লাইকেন হলো এক ধরনের ড্যাশ উদ্ভিদ। তো শূন্যস্থানে কি বসবে? তো লাইকেন হলো এক ধরনের মিথজীবী উদ্ভিদ, মনে রাখবে এটা। লাইকেন হলো এক ধরনের মিথজীবী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা এক হলে তাকে কি বলা হয়? ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা এক হলে কি বলা হয়? আইসোটোন, আইসোবার, আইসোটোপ নাকি আইসোমার? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আইসোটোপ। ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা যখন এক হয় তখন তাকে আইসোটোপ বলা হয়। পরবর্তী প্রশ্ন, আধুনিক মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? আধুনিক মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 25-এর চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্সকে আধুনিক মুদ্রণ শিল্পের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্টটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 সালে। 1948 সালে WHO অর্থাৎ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব সংস্থা প্রতিষ্ঠিত হয়। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল। 7ই এপ্রিল, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে গুপ্তযুগে ঔষধবিদ্যা সংক্রান্তর জন্য পরিচিত ছিলেন? তো দেখো, নিম্নের সুশ্রুত ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং তিনি গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার শহর রাখিগাড়ি কোন রাজ্যে অবস্থিত? হরপ্পা সভ্যতার শহর রাখিগাড়ি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, বর্তমানে হরপ্পা সভ্যতার শহর রাখিগাড়ি অবস্থিত হরিয়ানা রাজ্যে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি হয়েছিল 1919 সালে। তো 1919 সালে রাওলাট অ্যাক্টের জন্য অমৃতসরে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল, যার জন্য রবীন্দ্রনাথ তার ব্রিটিশদের দেওয়া নাইট উপাধিটি ত্যাগ করে। পরবর্তী প্রশ্ন, শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? শরীরের সবথেকে ছোট হাড়ের নাম কি? তো দেখো, শরীরের সবথেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। স্টেপিস হচ্ছে শরীরের সবথেকে ছোট হাড়, যেটি কানে অবস্থিত। এবং শরীরের সবথেকে বড় হাড় হচ্ছে ফিমার, যেটি উরুতে বা পায়ের জাঙ্গে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? তো দেখো, 32-এর এখানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ HCl। এই অ্যাসিডটি উৎপন্ন হয় মানুষের পাকস্থলীতে। পরবর্তী প্রশ্ন,
সময়ের সাথে বস্তুর বেগের হ্রাসকে কি বলা হয়? সময়ের সাথে সাথে বস্তুর বেগের হ্রাসকে বলা হয় অপশন সি মন্দন বলা হয়। সময়ের সাথে সাথে বস্তুর বেগের হ্রাসকে মন্দন বলে। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে প্রথম এশিয়ান গেমসের সূচনা হয় কোন সালে? তো দেখো, এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষের নতুন দিল্লিতে। তো দিল্লিতে প্রথম এই এশিয়ান গেমসটির সূচনা হয়েছিল 1951 সালে। 1951 সালে। পরবর্তী প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্রে সাধারণত কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাসটি ব্যবহৃত হয়, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে কলকাতাতেই অবস্থিত হচ্ছে সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। পরবর্তী প্রশ্ন, তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কত সালে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1398 সালে। 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারত বাংলাদেশ জল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? তো ভারত এবং বাংলাদেশ জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। 1996 সালে গঙ্গা নদীর জলকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তো তিতুমির যুক্ত ছিলেন ওয়াহাবি আন্দোলনের সঙ্গে। ওয়াহাবি আন্দোলনের একজন বিখ্যাত নেতা হলেন তিতুমির। পরবর্তী প্রশ্ন দেখো, তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম কি? তো দেখো, তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী, যিনি বাঁশের কেল্লার মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই তিতুমির, যিনি ওয়াহাবি আন্দোলনের একজন বিখ্যাত নেতা ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, এবং এই জিকে প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম প্র্যাকটিস সেট তোমরা আরও পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি অন্য টপিক নিয়ে। ধন্যবাদ।